বাংলাদেশ জাতীয়তাবাদী চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা ও চট্টগ্রাম মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেকর বিরুদ্ধে মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত ফেব্রুয়ারির ১৩ তারিখ বৃহস্পতিবার নগরীর বাকলিয়ার অ্যাক্সেস রোডের মধ্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বাকলিয়া থানার যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মুসা, বাকলিয়া থানা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক, বাকলিয়া থানা মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুন নেসা, চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিম, চকবাজার থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সোহেল, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ রিদওয়ান, চকবাজার থানা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক গাজী সেলিম এবং পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত আছেন। মহানগর যুবদলের সংগ্রামী সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাদশা ভাই এবং মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর মালেক ভাইয়ের নামে, মালেক ভাইয়ের খোদ হক জায়গাকে নিয়ে নে মালেক ভাইয়ের জায়গা দখল নদী উল্টো মালেক ভাইয়ের বিরুদ্ধে আইনগত বিজ্ঞপ্তি দেন ইবে জনসম্মুখে এবং সমাজের মধ্যে মালেক ভাইয়ের ষোড়হরণ, বাদশা ভাইয়ের ষোড়হরণ এবং আহারার মতন সচেতন নাগরিকের ষোড়হরণ নির্লজ্জ নৈরাজ্যকর চিন্তাধারা এই ভূমিদস্যু কলর ইতারা এক ভূমিনে 10 বার বিক্রি করে কিন্তু কেউ দখল নদে এখন হারা সাইডে এই ভূমিদস্যুর সমূল উৎপাদন করি বেলাই ইব্রাহিম আকরাম ওসমান তৈয়ব এই গগের সমূলে এই পশ্চিম বাকলিয়াতুন সমূল উৎপাদন করি বেলাই এই তারার প্রতারণার হাজার হাজার মানুষের উৎপাদন সমূলে উৎপাদন। চট্টগ্রাম মহানগর যুব দলের অত্যন্ত ত্যাগী একজন নেতা আর বাদশা ভাই ওর বিরুদ্ধে যে অপপ্রচার শুরু হয়ে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দ্বারা ও 17 বছর নির্যাতিত আছিল এই ফ্যাসিস্ট সরকার আবার ওর পিছনে ষড়যন্ত্র করেন ওরে লইন অপপ্রচার করেন বিভিন্ন জায়গায় ভূমিদস্যু হিসাবে ওরা আখ্যায়িত করিবার চেষ্টা করেন এটা করেন আর বাকলিয়ার করেন 3 বাকলিয়ার মধ্যে ওরা বাদশা ভাইরে লইন যে অপপ্রচার শুরু হয়ে ইয়ান আরা মানতাম না আর এটা আজি বাকলিয়া থানা মহিলা দল বেকুন আছি আর আজি ইয়ান বাকলিয়া থানা বেকে আর ইয়ান প্রতিবাদ করি এবং কি আর ইয়ান সাথে সাথে ইয়ানের ধিক্কার জানাই এবং তীব্র নিন্দা জানাই। জমি ইয়ান তার কিনে তাতে ফুল ডকুমেন্টস ব্যাগিসও আছে, ফুল স্টেটমেন্ট ব্যাগিসও আছে, তারপরও ইতারা কেন করছি ইয়ানো লাইবলি নে আইনানুকভাবে ইতারা লাইবলি নে মিথ্যা সাংবাদিক সম্মেলন করছি যুবদল নেতা এমদাদুল হক বাদশা এবং বাকলিয়া থানা তাঁতি দলের আহ্বায়ক ওই আব্দুল মালেক ভাইয়ের নামে মিথ্যা ওই সাংবাদিক সম্মেলন করার প্রতিবাদে আজি আর এই ওই মানববন্ধন বিক্ষোভ সমাবেশ। আর এখন এই ভূমি প্রতারক যে একরাম গং আছে ইতারা বারবার মানুষের কাছে প্রতারণা করেন আর চাই ইতারা সুষ্ঠু বিচার করি এবং কি তার গ্রেপ্তারের জোর দাবি জানার ইতারা হইলে আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের অর্থদাতা। ওনার সাথে আমি বিল্ডিং পাশে আমি জায়গা কিনছিলাম 3 ঘন্টা জায়গা তৈরি থেকে কারণ ওই জোর করে দখল করতে দেয়নি আমাদের জায়গা দেয়াল পাই এত 16 বছর জায়গা দখল পাইনি টাকা কিনে দল করছিল দখল পাইনি জোর করে দল করে নিয়ে গেছে ওটা আমি ব্যবস্থা নিয়েছিলাম জেলে দিয়েছিলাম বলছে এটা তোমার জায়গা পাবে তখন কালামিনজা কি করছে কালামিনজা দখল করে ওই জায়গাটা জোর করে আর কেউ দখল করতে দেয় নাই। এই সময় বক্তা হলে আওয়ামী দূষর ভূমি প্রতারক তৈয়ব একরাম ও ইব্রাহিম গং অলরে গ্রেফতার ও শাস্তির দাবি জানায়। C+ TV চট্টগ্রাম।